রাখবো এখনকার গুরুত্বপূর্ণ খবরে। 17ই জানুয়ারি মুর্শিদাবাদ আসছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ আসার আগেই অভিষেককে ওপেন চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। বললেন উনি যেখানেই সভা করবেন 48 ঘন্টার মধ্যে সেখানেই বেশি জমায়েত নিয়ে সভা করব, এমনকি শোনানো বক্তব্যে মুখ্যমন্ত্রীকেও এক হাত নিয়েছেন হুমায়ুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের যেখানে সভা করবে তার 48 ঘন্টার মধ্যে পাল্টা সভা করে করে ওকে ঘরে ঢোকাবো। ওপেন চ্যালেঞ্জ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাকে নিদান দেওয়ার আগে ওনার পিসিকে বলুন যে 2026 সালের নির্বাচনে তিনি ভবানীপুর বা নন্দীগ্রাম কোথাও কন্টেস্ট করবেন না, এবং যে সাদের জগন্নাথ ধাম করেছে 100 বিঘি জায়গা সরকারি জায়গায় 400 কোটি টাকা খরচ করে আপনার আমার সকলের ট্যাক্সের টাকায় ওইখানে গিয়ে হরিনাম করতে বলুন মমতা ব্যানার্জিকে, ওনার পিসিকে নিদান দেন। তাহলে আমি জেওপির চেয়ারম্যান পদ অন্য কাউকে তুলে দিয়ে আমিও মক্কায় যাব, হজ করে এসে বাবরি মসজিদ গঠন করে ওখানে নামাজ পড়ব। আর তা নাহলে উনি কোরআনের কি চেনেন? উনি বলছেন কোরআনে লেখা আছে গরিব মানুষকে দান করতে, ওর থেকে আমি বেশি জানি, বেশি দান করে, আর ও গরিবের রক্ত চুষে খায়। তার কথার কোনো জবাব আমার কাছে দেওয়ার নাই। ওকে মুর্শিদাবাদের তৃণমূলের সাংগঠনিক জেলা, এরপরে হুমায়ুন কবিরের খাড়ায় পড়ে তাকে বেলডাঙ্গায় রোড শো করতে আসতে হচ্ছে। 17 তারিখে বলেছিল বহরমপুরে সভা করব, সেখান থেকে নিচে নেমে এসে রোড শো। ও যে রোড শো করবে 10,000 লোক হবে, আমারও ড্রোন ক্যামেরা ঘুরবে। আর 19 তারিখে তার জবাব ওই বেলডাঙ্গা থেকে আমি রোড শো করব, দেখাবো আম জনতা, আম পাবলিক হুমায়ুন কবিরের সঙ্গে কত আছে, না সর্বভারতীয়, না রাজ্য স্তরের নেতা, পার্লামেন্টের নেতা, তার কতটা লোক হয় বেলডাঙ্গায়, আর হুমায়ুন কবিরের পিছে কতটা লোক হয়। জবাব ওপেন চ্যালেঞ্জ। ওপেন চ্যালেঞ্জ। ও মুর্শিদাবাদের যেখানে সভা করবে তার 48 ঘন্টার মধ্যে পাল্টা সভা করে করে ওকে ঘরে ঢোকাবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি তাপস ঘোষ। সরাসরি আমি তার কাছে চলে যাব। তাপস, আগামী 17ই জানুয়ারি মুর্শিদাবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার কথা রয়েছে, আর তারই মধ্যে হুমায়ুন কবির কার্যত হুঙ্কার দিয়ে বললেন যে তার থেকে বেশি জমায়েত নিয়ে তিনি জনসভা করবেন। আর এই অবস্থায় স্থানীয় তৃণমূল নেতৃত্বদের তরফে কি জানা যাচ্ছে, রাজনৈতিক মহলের কি কি আপডেট পাওয়া যাচ্ছে, আমাদের সবিস্তারে জানাও। দেখো সয়নি, হুমায়ুন কবির আগামী 17 জানুয়ারি মুর্শিদাবাদে জনসভা করতে আসার কথা তৃণমূলের সাংসদ অভিষেক ব্যানার্জি। সেখানে হুমায়ুন কবির কালকে যে বিস্ফোরক মন্তব্য করেছেন, তিনি বলেছেন যে অভিষেক ব্যানার্জিকে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি যে অভিষেক ব্যানার্জি যে জমায়েত করবে তার থেকে দ্বিগুণ জমায়েত করে আমি তাকে দেখিয়ে দেব, এবং তাকে কার্যত ঘরে ঢুকিয়ে দেওয়ার একটা হুঙ্কার দিয়েছেন। তবে এই বিষয়ে আমরা স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যে যে যত গর্জায় সে তত বর্ষায় নেয়। আসলে হুমায়ুন কবির কার্যত রাজ্য রাজনীতিতে একটা মুখ হয়ে ওঠার যে ছবি উঠে এসেছিল, সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় গিয়ে যেমন কি তহা সিদ্দিকীর কাছে গিয়েও তিনি বিতাড়িত হয়েছেন, তারপর হুগলিতে গিয়ে তিনি বিক্ষোভের মুখে পড়েছিলেন। কার্যত হুমায়ুন কবির রাজনৈতিক মহলের ধারণা যে হুমায়ুন কবির এই মুহূর্তে যথেষ্ট ব্যাকফুটে আছে, এবং ব্যাকফুটে থেকেই তিনি এইসব হুঙ্কার দিচ্ছেন। সরেনি একদমই তাপস, অনেক ধন্যবাদ তোমাকে। আমরা যেমনটা জানতে পারলাম যে ইতিমধ্যেই কিন্তু হুমায়ুন কবির হুঙ্কার জানিয়ে বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যত জনমত হবে তার জনসভায় নাকি তার থেকে বেশি জনগণের ভিড় জমবে, এমনটাই কিন্তু উনি হুঙ্কার দিয়েছেন এবং ওপেন চ্যালেঞ্জ জানিয়েছেন যে 17ই জানুয়ারির পর 48 ঘন্টার মধ্যে তিনিও এক হাত নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।